ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ১,৯০০-র বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তেহরান। এসব হামলায় মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আমিরাতের গুরুত্বপূর্ণ পরিবহন এবং তেল অবকাঠামোগুলো। সর্বশেষ আজ মঙ্গলবার ফুজায়রা তেল শিল্পাঞ্চলে ড্রোন হামলার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গতকাল সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলার পর আগুন ধরে গেলে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল স্থগিত করা হয়। আন্তর্জাতিক ভ্রমণের অন্যতম ব্যস্ত এই কেন্দ্রটিতে একাধিকবার হামলার কারণে ফ্লাইটে ব্যাপক বিলম্ব ও বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। পাশাপাশি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অঞ্চলের অন্যতম বৃহৎ তেল মজুত কেন্দ্র ফুজায়রা বন্দরেও ড্রোন হামলার ফলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া আবুধাবির উপকণ্ঠে একটি গাড়িতে রকেট হামলায় এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। গত ফেব্রুয়ারির শেষের দিকে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলেও এমন হামলা চালানো হয়েছিল। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত মনে করছে তাদের অন্যায়ভাবে এই যুদ্ধের ভেতর টেনে আনা হয়েছে। ইরানের ধারণা হয়তো এই ধরনের চাপের মুখে আমিরাতের নেতারা যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা চাপ প্রয়োগ করবেন। তবে বাস্তবতা হলো আমিরাতের কর্মকর্তারা এসব ঘটনায় এখন প্রচণ্ড ক্ষুব্ধ। নিরাপদ ও সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত আমিরাতে সাধারণ মানুষও এখন এই সংঘাতের দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব নিয়ে গভীরভাবে চিন্তিত হয়ে পড়েছেন। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।